হাফেজ বানানোর জন্য হেফজ করতে দিয়েছেন। হেফজ চলাকালীন সময়ে গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারীর দরবারে আমার দাদাজান কেবলা আলমকে নিয়ে যান, খুব ছোটবেলা। উনি নিয়ে যাওয়ার পর মাইজভান্ডারী হযরত সাহেব কেবলা আলমকে বলতে লাগলেন, হুজুর আমার ছেলেকে দোয়া করবেন, আমি ছেলেকে হেফজ করতে দিয়েছি। উনি দাদাজান কেবলা আলমকে বলতে লাগলেন, বাচ্চা হাফেজ এক গজল পড়ো। উনি পড়তে লাগলেন, प्रेम नगर की राह कठिन है संभल संभल कर चला करो, प्रेम नगर की राह कठिन है संभल संभल कर जिया करो। प्रेमेर रास्ता बड़ई कठिन, साबधाने যাতায়াত করো। ওইটা শুনে হযরত সাহেব কেবলা আলম মাইজভান্ডার সাহেব কেবল ওয়াজদে এসে যান। ওয়াজদের হালতে যখন এসে যান, ওইটা দেখে উনি বড়ি কঠিন হ্যাঁ একটা চিৎকার মেরেছেন। অর্থাৎ প্রেমের রাস্তা বড়ই কঠিন। একটু ছোটবেলায় যান, সামান্যতম যদি চিন্তা করেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত আছে, ছেলে সন্তানের মধ্যে একটা মহব্বত আছে, শিক্ষক ছাত্রের মধ্যে একটা মহব্বত আছে, আল্লাহর ওলিদের সাথে যতক্ষণ পর্যন্ত প্রেমের মহব্বতের সৃষ্টি না হবে, মোমেন বান্দা তখনই মোমেন হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন বান্দায় পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আদি ছাড়া আমি অধিক প্রিয় না হব। সন্তান বাদ, আপনার সম্পদ বাদ, এইগুলো যদি আপনি এক পাল্লায় রাখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি তার চেয়ে ওজনে আরো বেশি না হয়, আপনি প্রকৃত মোমেন বান্দায় পরিণত হবেন না। ওই জিনিসটা গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী বলেছেন, বড়ি কঠিন হ্যাঁ, প্রেমের রাস্তা বড়ই কঠিন। ওইটা বলার সাথে সাথে ওয়াজ দেশে যান হযরত সাহেব কেবলা আলম, আর ওইটা থেকে আমার দাদাজান কেবলা আলম মানে ভয়ে ওখান থেকে পালিয়ে গেলেন। পড়তেছেন নাত, আর সেখান থেকে দৌড়ে ছুট মারলেন। ওয়াজদার হালত হতে যখন উনি হোশ হলেন, উনি বললেন, বাচ্চা হাফেজ কাহা গিয়া, উসকে পাকড়ে লে আও। মাইজভান্ডারী হযরত সাহেব কেবলা আলমের এক ফুফাতো ভাই ছিল তখন উপস্থিত। উনি আমার দাদাজান কেবলা আলমকে তালাশে বের হলেন, আমার দাদাজান কোথায় গেলেন। ওনাকে দেখে আমার দাদাজান কেবলা আলম আরেক দৌড় মারলেন। কারণ আমাকে স্বাভাবিক একজন টিচার যখন মায়ের কাছে অনেক সময় তোমাকে আমি মারবো ওই ভয়ে অনেক সময় আমরাও দৌড়েছি যত সম্ভব। তো ওই ওয়াজদের হালত দেখে আমার দাদাজান দৌড় দিয়েছিলেন। সেখান থেকে ওই ফুফাতো ভাই অনেক কষ্ট সাধ্য সাধনা করে আমার দাদাজানকে নিয়ে এসেছেন। হযরত সাহেব কেবলা আলম খাওয়ার লোকমা ওখান থেকে একটা লোকমা ওনাকে গালের মধ্যে পুড়ে দিলেন, বলেছিলেন, তুম মুঝসে ভি বড়ে বুজুর্গ হো। এই যে জিনিসটা আপনার আয়নায়, আপনি আপনার চুল যদি দেখতে বিশ্রী হয় তখন চিরুনি দিয়ে আঁচড়ান। আপনার মুখে যদি আয়নায় কোনো ময়লা লেগে থাকে আপনারা ফেলে দেন।
সুন্দর লাগার জন্য আপনার দাড়িকেও কি অনেক সময় আমরা আশ্রয়। আউলিয়াই কেরামগণ যে দেখে সে বুঝতে পারে, এটা একটা আলম। ওনারা গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দুনিয়া একটা শস্যের দানার মধ্যে আমি সবকিছু দেখি। শস্যের দানার মধ্যে কোথায় কি হয় না হয় সবকিছু ওনারা জ্ঞাত। আউলিয়া কেরামগণ ওনারা বুঝতে পারেন। আমার দাদাজান কেবলা আলমের আব্বাজান বল, হুজুর আমার বাচ্চাকে হাফেজ পড়তে দিয়েছি, হেফজতে দিয়েছি, আপনি তো তোমার ছেলে কি হাফেজ হবে? তোমার ছেলে কি শুধু আলেম হবে? তোমার ছেলে কি শুধু হাকিম হবে? তোমার ছেলে কি শুধু বক্তা হবে? সবকিছু দাদাজান কেবলা আলম যত কিছু হবে সবকিছু উনি বর্ণনা করেছেন হযরত মাইজবান্ডারি হযরত সাইদ কেবলা আলম। আজকে আশ্চর্য লাগে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন তুলে অনেকে। জীবন সবকিছু দাদাজান কেবলা আলম এখান থেকে এই যে শ্রীপুরে হেফজ করেছেন, তারপর কদম মোবারক শাহী জামে মসজিদের দাদাজান কেবলা আলম হেফজ করেছেন জান আলী মরহুম মকফুরের কাছে। মোহসেনিয়া মাদ্রাসায় পড়েছেন, তারপর রামপুর আলিয়া মাদ্রাসায় পড়েছেন। আমরা আসলে এমন যে আমরা বর্তমানের মানুষ যদি অতীত না জানি, আমরা বর্তমানের মানুষ যদি অতীত না জানি ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ যে আমাদের জন্য অন্ধকার সেটাও খেয়াল করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, ইতিহাস হতে অর্জন করতে হয়। আজকে করোনার এই পরিস্থিতি আমাদের কারণে হয়েছে, আমাদের চলার কারণে। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না, আমাদের চলার কারণে, আমাদের আচরণের কারণে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমরা চলতেছি না। একটা জিনিস খেয়াল করেন, নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, এক বুড়ি তো প্লাবনেই দেখে নাই, যে ঈমান এনেছে সেই বুড়ি কি হয়েছে না হয়েছে সে নিজেই দেখে নাই যে প্লাবন হয়েছে। আর আমরা এখন আসলে জানি না, আমরা জানি না যে আমাদের মুহূর্ত আমাদেরকে অবশ্যই ফারুক আজমের সময়েও যে এরকম মহামারী হয়েছে, হাদিস শরীফ দ্বারা এগুলো আমাদের জন্য শিক্ষা, সেটাই অনুসরণ। আমরা আজকে করোনার যখন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলেম ওলামারা সেটাই আওড়াচ্ছি আমরা, কিন্তু আমাদের পরিস্থিতি আমরা কিভাবে সুন্দর করব এখনো পর্যন্ত আমরা কেউ মানি না, কেউ মানি না। পরিষ্কার পরিচ্ছন্নতা যে ঈমানের অঙ্গ, আমরা যখন কোথাও যাই মানুষের বাথরুম নিয়ে হয়তো আমরা সব অনেক সময় নিজে চিন্তা করি যে এই বাথরুমের অবস্থা খুবই নোংরা, কিন্তু আমার নিজের ঘরের বাথরুমের কি অবস্থা সেটা আমরা আসলে কেউ জানি না। সেটা নিজে যদি আমি নিজে পরিচ্ছন্ন না হই আমাকে কেউ পারবে না। আমি নিজে যদি সচেতন না হই আমাকে সরকারে যতই বলুক, যত সম্ভব কিভাবে আমি মুক্তভাবে চলতে পারবো,
কিভাবে এই করোনা থেকে বেঁচে উঠতে পারবো সেটা আমরা কখনো করি না। আমাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুসলমানের ছেলে হয়ে আমরা সেটাও মানি না। সেটা হচ্ছে আফসোস। আমার দাদাজান কেবলা আলম নামাজের প্রতি যথাযথ গুরুত্ব দিয়েছেন। অন্যান্য তসবিহ তাহলিল হতে নামাজের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনার আপাদমস্তক কেবলামুখী হতে হবে, আপনার স্ট্রেট হতে হবে। পশ্চিমমুখী যে হবে আপনি এরকম করলে নিয়োগ করলে হবে, এরকম করলে হবে, মানে একটা সৌন্দর্য আছে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, কাপড়ের সৌন্দর্য। 1 গজ কাপড় 40 টাকা দিয়ে পাওয়া যায়, 1 গজ কাপড় 250 টাকা দিয়েও পাওয়া যায়, 1 গজ কাপড় আবার 2500 টাকা দিয়েও পাওয়া যায় না। আপনি নামাজটা নামাজের মতো সৌন্দর্য করে পড়েন না। দাঁড়ান যে পশ্চিমমুখী কেবলামুখী হয়ে দাঁড়ান, ঠিক আছে, পা গুলো দেন যে একটা ঈশান কোণ এরকম, তখন কিন্তু আপনার পা কিন্তু কেবলামুখী হলো না। তো আমার কথা হচ্ছে সব পশ্চিমমুখী যখন আপনি হয়েছেন, আপনার পা গুলো একদম স্ট্রেট এরকম হওয়া উচিত। 4 আঙ্গুল ফাঁক করে দাদাজান কেবলা আলম নামাজের দাঁড়ানোকে গুরুত্ব দিয়েছেন। পৃথিবীর কোনো পীর সাহেব পাবেন না মুরিদানদের আঙ্গুল ধরে 4 আঙ্গুল করে দিয়েছেন। আল্লামা হাফেজ হাকিম বদরুর রহমান মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদানদের পা ধরে এভাবে দাঁড়াও বলেছেন, আঙ্গুল ধরে সোজা করে দিয়েছেন 4 আঙ্গুল। দাদাজান কেবলা বলেছেন, আমি কিয়ামতের দিন ফখর করব আমার আওয়াম মুরিদানদের নামাজ আলেমদের মতো। বুঝতে পারছেন? মানুষের শ্রেণী, একজন আলেম ব্যক্তি, একজন আওয়াম ব্যক্তি, একজন সাধারণ, একজন জ্ঞানী। আর আমার আলেম মুরিদানদের নামাজ মাশায়েখ কেরামদের মতো। তো প্রায় 2 লক্ষর অধিক দাদাজান কেবলা আলমের মুরিদ ছিল। দাদাজানকে মুরিদ ছিল শুরুতে। কেউ যদি মুরিদ হওয়ার জন্য আসতো, কাউকে মুরিদ করার নেই। দাদাজান কেবলা আলম ঘুরিয়েছেন। আর এখন তো মাশাআল্লাহ, আমি কাউকে ইয়ে করবো না, শুরুতেই এই দরবারে বলে আপনারা আসেন দরবারে হযরতের কাছে মুরিদ হয়ে যান। আমি আগন্তুক, আমি যদি কোথাও যাই একটু ডেকে ডেকে বলে অ্যানাউন্সমেন্ট, আসেন মুরিদ হয়ে যান, আসেন মুরিদ হয়ে যান। এগুলো একটা মানে আগেরকার দিন কি পীর সাহেব, পীর এটা একটা শিক্ষক, পীরের আরেক অর্থ হচ্ছে শিক্ষক। আমি মনে করি যে আমি যদি কারো কাছ থেকে একজন মাসালা শিখি, সেটা আমার অবশ্যই শিক্ষক। ইমাম আজমের অনেক শিক্ষক ছিল। তো আপনারা নামাজকে নামাজের মতো পড়বেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের আপাদমস্তক কেবলামুখী হয়ে একদম আপনাদের এরকম করে নিয়ত করবেন না, হবে এরকম করে বললে হবে। আপনাদের এরকম স্ট্রেট করবেন। এরকম যখন ইয়ে হয় আল্লাহ, এরকম যখন আপনার আঙ্গুল একদম লাগানো হয় স্ট্রেট, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পরিণত হয়। এই জিনিসটা খেয়াল করবেন। পশ্চিমমুখী কেবলামুখী হয়ে একদম এরকম করে আপনারা নিয়ত করবেন। তো আমি আপনাদেরকে শিক্ষা দিতে পারবো না। আমার যতটুকু জানার, আমি আমার আব্বাজানের জবান থেকে যতটুকু জেনেছি, আমি তা জানিয়ে যাচ্ছি। আমল করা আপনাদের ব্যাপার, আর আমি যেটা আমল করি আমি সেটাই আপনাদের বলতেছি।
যেটা নিজে করি না সেটা আমি আপনাদেরকেও বলি না। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলুন আমিন। দাদাজান কেবলা আলম এলম অর্জনের জন্য এই যে ছোটবেলা মাইজবান্ডার হযরত সাহেব কেবলা আলমের বুজুর্গির উনি যার প্রতি উনি চোখ রেখেছেন তিনি কুতুব হয়েছেন, এটা কিন্তু ওনার আলাদা একটা জিনিস ছিল। যার প্রতি অন্তর্দৃষ্টি দিয়েছেন সে একদম মাশায়েখে পরিণত হয়েছেন। অন্তর্দৃষ্টি ওনার মাঝে হযরত সাহেব কেবলা আলমের এক একজন আউলিয়ায়ে কেরামের কাছে এক এক রকম ফয়জাতের জিনিস ছিল। অন্তর্দৃষ্টি এটা অনেক বিশাল ব্যাপার। কামালিয়ত হাসিলের জন্য অন্তর্দৃষ্টি এটা তালাশ করা উচিত। ছোটবেলায় দাদাজান কেবলা আলম ফয়েজ প্রাপ্ত মাইজবান্ডার হযরত সাহেব কেবলা আলম থেকে। সেই সূত্র যদি আমি বলি তাহলে আমি মাইজবান্ডারি তরিকার আমিও একজন হকদার মাইজবান্ডারি তরিকার। হাতে হাত রেখে দস্তে বায়াত কয়জন মাইজবান্ডারি তরিকার খোলাফায়ে কেরামকে গৌসুল আজম মাইজবান্ডারি করেছেন সেটাও আপনারা জানবেন। দুই একজন ছাড়া খুব কমই আছেন যে শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারির দস্তে হাতে হাত রেখে যে উনি বায়াত করিয়েছেন। ওই অন্তর্দৃষ্টিতে উনি বুজুর্গি ঢেলেছেন, ওই অন্তর্দৃষ্টিতে যুগশ্রেষ্ঠ বুজুর্গানের দিনে পরিণত হয়েছেন, যেমন শাহ মুজিবুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি, ওসি রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি, হারমাঙ্গারি শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো সবাই খুব কম। শুধু আমিনুল হক ওয়াসেল রাহমাতুল্লাহ আলাইহিকে সম্ভবত হাতে হাত রেখে করিয়েছেন। ওনার নানা যান এই দিদার ভাইয়ের নানি জানকে এই ওনাকে হাতে হাত রেখে করিয়েছেন, খুব কম। তো আমি এই জিনিসটা, এগুলো ইতিহাস। ওই যে বললাম, বর্তমান যদি আমরা অতীতকে না জানি আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আমরা ভুলের মধ্যে থেকে যাব। তারপর দাদাজান কেবলা আলম হেফজ চলাকালীন এই যে বাইরে ঘুরেছেন, তার মধ্যে সাতকানিয়া পেটান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে উনি ফয়েজ প্রাপ্ত। মানে আল্লাহওয়ালার সাথে মানুষ চিনা বড় দায়ী। দাদাজান যখন পেটান শাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে হাঁটতো, অনেকে অনেক কিছু বলতো, বলে এই মানুষটার সাথে কেন হাঁটে। সেই জন্য কখনো কোনো স্বাভাবিক একজন মানুষকে কখনো সে ন্যাংটা হোক ভেষধারী, সেটা ন্যাংটা হোক, স্বাভাবিক আচরণের মানুষ হোক, বিভিন্ন বিচিত্র ধরন, কাউকে কখনো কটূক্তি করতে নেই। দুঃখ যদি হয় এটা আপনার নসলেই চলে আসবে। কোনো পাগল প্রকৃতির মানুষকে কখনো ঠাট্টা মস্কারি করবেন না, এটা করতে নাই। হিংসা, পরনিন্দা, গীবত এগুলো থেকে সব সময় দূরে থাকবেন। কারো পরনিন্দা পরচর্চা করা, কারো উপর বিন্দু পরিমাণ যদি হাসাদ থাকে, সে প্রকৃত বান্দায় পরিণত হবে না কখনো। পেটান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদাজান কেবলা আলম গ্লাস উল্টিয়ে দেখিয়েছেন, মানে আমার কাছে যাই ছিল আমি সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি।
ওই ওই জিনিসটাই যেমন আমাদের যখন আমরা ধর খাবার খাই, আমরা খাবার খেয়ে যখন অতিরিক্ত যদি খাই আমাদের অনেক সময় এটা সমস্যা হয়। কেউ হজম করতে পারে, কারো বদহজমে হয়। বদহজম হলে অনেক সময় আমাদেরকে কি খুবই খারাপ অবস্থা হয়, 10-12 বার অনেকের বাথরুমে যেতে হয়, অথবা অজীর্ণতে আমরা ভুগি। প্যাটার্ন স্যার রহমতুল্লাহ আলাই দাদাজান কেবলা আলম এই ফয়েজ ঢালার পর সব কিছু যখন তোমাকে দিয়ে দিয়েছি, ওই অর্জনে দাদাজান কেবলা মরণ অসুখ হয়ে গিয়েছিল। আমার এই দাদিজান কেবলা আলম যেটা বাঁশখালী থেকে এনেছেন, উনি আমার দাদাজান কেবলা আলমকে হায়াত দিয়ে দুনিয়া হতে বেসাল হয়েছেন। তো অর্জন মানে আপনার তসবিহ তাহলিল রপ্ত করা, তসবিহ তাহলিলের অভাব নেই, অনেক আপনি যেটা স্বাভাবিকভাবে পারবেন না, সুবহানা রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম করতে করতে সারা রাত পার করে দিয়েছেন। সুবহান রব্বিল আযীম করতে করতে 2 রাকাত নামাজে সকাল করেছেন আউলিয়া কেরামগণ। সেটা কি আদৌ আমরা পারি? যে যেটা পারবেন না সেদিকে দৌড় না দেওয়া উত্তম। আমি সাধু ভাষায় বলার একমাত্র কারণ হচ্ছে এখানে ঢাকার অনেক মেহমান আছে, চট্টগ্রামের ভাষা বললে অনেকে ওনারা বুঝবে না, সেই জন্যই আমাকে এই ভাষা বলতে হচ্ছে। দাদাজান কেবলা আলমের সেই সূত্রে অনেকে সাজদার চিন্তা করে যে আমাকে বলতে হচ্ছে। সেই ক্ষেত্রে দাদাজান কেবলা আলম হযরত প্যাটার্ন স্যার রহমতুল্লাহ আলাইহি থেকেও ফয়েজ প্রাপ্ত। তারপর সুলতানুল আউলিয়া আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি দাদাজান কেবলা আলমের জগৎ জোড়া মুরব্বী, ওনার থেকেও আমার দাদাজান কেবলা আলম ফয়েজ প্রাপ্ত। কুতুবুল আকতাব যে আমার দাদাজান কেবলা হবেন, কুতুবুল আকতাবে পরিণত যে হবেন, সেটার খোঁজখবরই দিয়েছেন হযরত সুলতানুল আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি। স্তররা এই যে কিছুক্ষণ আগে বললাম, মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, MA পাস, PhD ডিগ্রি, ওই রকম ওই স্তরে যে আমার দাদাজান কেবলা আলম কুতুবুল আকতাবের স্তরে পৌঁছবেন, সেটার খোঁজখবরই দিয়েছেন যে মনোনীত করেছেন যে কে? সুলতানুল আলী আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি। আর ওইটার মেডেল পরিয়ে দিয়েছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এই যে জিনিসগুলো, আমার কথা হচ্ছে যে এত টুনকু জিনিস না, এই জিনিসগুলো বুঝতে হবে। পরীক্ষা নিরীক্ষা সুলতানুল আলী আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি করতেছেন, পরীক্ষককে সুলতানুল আলী আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি, আর ওইটার মেডেল পরিয়ে দিচ্ছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। এই জিনিসগুলো বুঝার মানুষও বর্তমানে নেই। যেমন স্বাভাবিক আমাদের এখানে আমরা মেট্রিক পাস, অনেক সময় খাতা কাটেন একজনে, আবার পরীক্ষক নিয়ে যদি হন আরেকজনের নাম্বার করেন, তারপর যথাসময়ে কি রেজাল্ট হয়। তারপর আমাদের বাচ্চা সন্তান যখন A+ পাচ্ছে, আমরা মিষ্টিতে আমরা আনন্দ উপভোগ করতেছি। আর আউলিয়া কেরামগণ যখন স্তর থেকে স্তরে পৌঁছতেছেন, ওই খুশিটা আমাদের এই আল্লাহর বান্দাদের জন্য কতই না নিয়ামত। তো এইগুলো বলার জন্য আমি আর বোধহয় এটাও অনেকটা শেষ। আগামীতে জানুয়ারি থেকে যে সমস্ত ম্যাগাজিনগুলো পাবেন, বোধহয় জীবনী ভিত্তিক খুব একটা ম্যাগাজিন আর হবে না। আমাদের স্বাভাবিকভাবে জীবনী ভিত্তিক আর ম্যাগাজিন আমরা অনেকটা সারসংক্ষেপ এই বইতে চলে আসছে। এই যে আমার দাদাজান কেবলা আলম কেমন ছিলেন, হযরত আজিজুল হক ইমাম আহলে সুন্নাহ আজিজুল হক শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি কালুরঘাট থেকে বসে উনি একটা নাথ শরীফ গজল দাদাজান কেবলা আলমের শানে লিখে গিয়েছেন।
সেটার বাংলা করে দিয়েছিলেন আব্বাজান কেবলা আলম। এটা বাংলা, আমি ফার্সি এবারটা আনি নেই, ফার্সি এবারটা এখানে দিই নেই। এরপরও পরবর্তী সংস্করণে যখন যদি দেওয়ার দরকার হয় দিয়ে দিব। একটা পূর্ণাঙ্গ জীবনী আমরা করে দেওয়ার চেষ্টা করতেছি। যদি দোয়া করেন, যদি আল্লাহ তাআলা হায়াত দারাজ করে যাওয়ার চিন্তায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত দে, সবাই বলেন আমিন। এই যে জায়গায় একটু যদি আমি একটু বলি, যেমন অতীতকালের ওটার শুধু প্রথমে কি ভূমিকা, একটা যখন রচনা আমরা লিখতে যাই ভূমিকা দিই, তারপর বৈশিষ্ট্য থাকে, তারপর কি বর্ণনা হয়। উনি প্রথম ভূমিকায় কি লিখছেন, অতীতকালের অগ্রবর্তী মুরব্বিয়ানদের পরিশিষ্ট, পরবর্তীদের দলিল, জ্ঞানীদের অগ্রনায়ক, আরবদের অধিপতি, কালের গৌরব, যুগের সর্বোত্তম ব্যক্তি, সমসাময়িকদের ঈর্ষান্বিতজন, সত্যিকার অনলবর্ষী প্রাঞ্জল বক্তা, প্রখর বুদ্ধিদীপ্ত মহাজ্ঞানী, মহান সমজদার, যুগের সমসাময়িকদের একক মুকুট, হযরত মৌলানা শাহ সুফি হাফেজ কারি হাকিম বদরুর রহমান মাদ্দাদিলুল আলী, তাহার ছায়ায়, মহান ছায়া মুসলমান আল্লাহ তাআলা উপকৃত করুন। এটা আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ জুবানের এই ফার্সি এবারতের বাংলা করছে আমার আব্বাজান কেবলা আলম। এই জিনিসটা নিয়ে আমার মনে আছে, আজকে আমাকে পাঞ্জাবি পরা দেখতেছেন, আমি সেই সময় বোধহয় 60 পরে গিয়েছি আল্লামা হাশমি সাহেব রাহমাতুল্লাহের দরবারে, শুধুমাত্র একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বোধহয় আমার মনে আছে বিসর্গ দিয়ে হাশমি সাহেব কেবলা আলম এক জায়গায় শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শানের এই জিনিসটা কলমটা ধরেছেন। এটা আজকে অনেক আগে। আমাকে ওই অবস্থায় জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি সৈয়দ? আমার আল্লামা হাশিম সাহেব কেবলা, আমি হুজুরকে বলেছি, আমার হুজুর আমরা তো সৈয়দ নই, তবে আমার দাদিজান কেবলা আলমের ওদিক দিয়ে সৈয়দ। তবে আমার দাদাজান কেবলা আলমের এক মহান বুজুর্গ রয়েছেন হযরত পীর মাসুম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চাঁদ সূর্য নিয়ে খেলা করতেন। আমরা ছোটবেলায় কি মাটির কলসি নিয়ে, পুতুল নিয়ে, কি নিয়ে, অনেক কিছু নিয়ে করতাম। আর আউলিয়া কেরামরা চাঁদ সূর্য নিয়ে খেলা করতেন। এবার কিছু বুঝেন, প্রত্যেকটার জিনিসের এক একটা দায়িত্ব রয়ে গিয়েছে। একই কক্ষপথে উঠতেছে যাচ্ছে, এক একজনের এক একটা জিনিসের দায়িত্ব রয়ে গেছে। প্রত্যেক দিন আপনাকে গৌস পাক রাহমাতুল্লাহের কাছে আমার দাদাজান কেবলা আলমকে প্রত্যেক দিন সারা দিনে কি হয়েছে না হয়েছে সাবমিট করতে হতো। গৌসুল আজমের দাদাজান কেবলা আলমের স্তরের এই যে গৌসুল আজমের পদবী, এটা থাকবে যুগের পর যুগ থাকবেই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এখন আমাদের মাননীয়া হাসিনাও কি প্রধান প্রাইম মিনিস্টার। বঙ্গবন্ধু একরকম, ওনার মেয়ে একরকম, খালেদা জিয়া একরকম, প্রেসিডেন্ট জিয়া একরকম, কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো একই। গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, ওটার এক জিনিস রয়ে গেছে। স্তরের কুতুবুল আকতাব, অনেক মাশায়েখ কেরামগণকে দেখবেন কুতুবুল আকতাব উপাধিতে। অনেকে স্তর অতিক্রম করে হয়েছেন, আবার অনেকে কলমের খোঁচায়, অনেকে ফানা বিল্লা বাঁকা বিল্লা লিখে ফেলে। অবস্থান কি সেটা সে জানে না। এবং আগে তো এই 8 সফরের ওরসের টাকা ছিল না যে আমার আব্বাজানের
পোস্টার করা নাই, পোস্টার করার টাকা ছিল না, পোস্টার করার টাকা ছিল না। আর এখন আমাদের পাড়া মহল্লায় যত পাড়ায় মাদার থাকলে সবার পোস্টার করে। এত আল্লাহর রহমতে পাড়া মহল্লায় বুজুর্গ বেড়ে গেছে যে এখন আমরা কোনটা খাঁটি কোনটা যথাযথ আল্লাহর ওলি সেটা চিনো আমাদের দায় হয়ে গিয়েছে। কারণ সব পাড়া মহল্লা এখন বুজুর্গ, সবাই সৈয়দের অভাব নাই, আওলাদের রসুল দাবি এখানে বাংলাদেশে অভাব নেই। আর চট্টগ্রাম তো মাশাআল্লাহ সবাই সৈয়দ, আল্লাহর রহমতে আরো সবচেয়ে বেশি। আওলাদের রসুল নাম দিয়ে সবাই অনেকে সাজারাও করে ফেলতেছে। আল্লাহ আমাদের এগুলোর থেকে হেফাজত করুক। এগুলো দুঃখের বিষয়, কিয়ামতের দিন আপনাদের অবস্থা নিয়ে হবে। আমাদের মাঝে এসে পৌঁছেছেন হযরত পেট্রান রাহমাতুল্লাহ আলাইহির নাতি। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। কামালিয়ত হাসিল আমার দাদাজানকে অনেকেই বলতো, হুজুর ওই মানুষ তো পানিতে হাঁটতে পারে, ওই মানুষ তো আকাশ উঠতে পারে। আমার দাদাজান বলতো মাকড়সা তো পানিতে হাঁটতে পারে, মাকড়সা পানির উপর দিয়ে হাঁটতে পারে। পশুত্ব বর্জন করে মনুষ্যত্ব অর্জন হচ্ছে মানুষের সবচেয়ে বড়। মানুষের স্তর আরো উপরে, মানুষের স্তর অনেক উপরে। দাদাজান কেবলা হুজুর একটা কারামত দেখান না, কথা আমি তো ডামিস, আমি কারামত দেখাইতে পারি না, আমি ডামিস মানুষ। নানুপুরের মৌলানা আনোয়ারুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বারবার বলতেছেন হুজুর আমাকে কারামত দেখান না, হুজুর আমাকে বারবার। হয়তো উজু করে আসেন, উজু করে আসছে, হয় কি দেখতেছেন, চোখ বন্ধ করেন, হয় কি দেখতেছেন, হয় দোপ দোপ সাদা সাদা, হয় কি দেখতেছেন, হয় মক্কা শরীফ কি দেখতেছেন, তা মদিনা শরীফ কি দেখতেছেন বলে, তারপর একটা বিকট চিৎকার দিয়ে একদম উনি ইয়ে করেছেন। মানে মুহূর্তে সাতকানিয়ার হযরত মৌলানা মুস্তাফিজুর রহমান উনি বলতো যে হযরত শাফির আউলি এখানে নেই, শাফির আউলি এখানে নেই। মানে উনি তখন কুবইয়ে ওনাকে বসিয়ে হযরত শাফির আউলিয়াকে মাজার থেকে এনে বসিয়ে দেখানোর পর তারপর ওনার জবান বন্ধ হয়ে গেছে। দাদাজান কেবলা আলম এরকম ছিল, কিন্তু খুব কম প্রকাশ করত। দাদাজান কেবলা আলমের এক আলেম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি হুজুর আমাকে দিয়ে ইমামতি করাচ্ছেন। উনি আমার দাদাজানকে এখানে দরবারে এসেছেন, দাদাজান কেবলা আলমকে কিছুই বলেন নাই। দাদাজান কেবলা আলম উনি আসার পর নামাজে ওনাকে দিয়ে ইমামতি করেছেন। নামাজ পড়ানোর পর বলতেছেন খাব কি তাবির यही है। বুঝছেন বুজুর্গি, কে কি করো না করো সব দেখি, জ্ঞান নিয়ে থাকিলে অন্তর্দৃষ্টি যদি তাকায় তোমাদের সব নারী বুড়ি সদ্য দেখি। অন্য পীরেরা সেটা প্রকাশ করে দেয়, আর আমি চশমা পোষ করি, আমি গুপ্ত রাখি। আমার দাদাজান কেবলা আলমের খলিফা হযরত মৌলানা আব্দুল ওয়ালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি তখনও পীরের হাতে বায়াত হন নাই। পীর সাহেবকে পরীক্ষা করার জন্য তখন এরকম গাড়ি ছিল না, তখন এরকম গাড়ি ছিল না। ধর্মপুর কোথায়, ধর্মপুর কোথায়, আব্দুল্লাপুর, ওখান থেকে হেঁটে এসেছেন
আজকে পীর সাহেবকে পরীক্ষা করব, যদি শিম বিচি দিয়ে মাগুর মাছ দিয়ে যদি পীর সাহেব খাওয়াইতে পারে তাহলে বুঝবো যে আজকে উনি সত্যিকার পীর। বিশেষ করে চৈত্র মাসের আগাগী সময়ে আপনি নদীতে কোথাও, আপনার খাল বিলে পানিতে কোথাও আর মাগুর মাছ পাওয়া যায় না, ওই অবস্থায় এসেছেন। তখন ওনাদেরকে মাগুর মাছ দিয়ে শিম বিচিতে আমার দাদাকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে জিনিস কোথায় ওনারা চিন্তা করেছেন আর কোথায় ওনারা এসে ইয়ে করেছেন। উনি দাদাজান কেবলা আলমকে জিজ্ঞেস করতেছেন, হুজুর কাশফ কি? দাদাজান কেবলা আলম ওনাকে বলেছেন, মৌলানা আপনার বিবির অমুক জায়গায় যে একটা কাটা দাগ আছে সেটা কি আপনি জানেন? উনি সাথে সাথে মূর্ছা গিয়েছেন। ওনার বিবির কোথায় কাটা দাগ, এই যে জিনিসটা আমি যে কিছুক্ষণ আগে বললাম, তোমরা কে কি করো না করো সব দেখি, ঘেন্নে থাকলে তোমাদের নারী বুড়ি শুদ্ধ দেখি, অন্য বীরেরা প্রকাশ করে দেয় আর আমি চশম পোষ করি। এই জিনিসগুলো যেটা উনি কাশফ কি সেটাও সাবেত করে দিয়েছেন, কারামত কি সেটাও সাবেত করে দিয়েছেন। দাদাজান কেবলা আলম বলেছেন, শরৎকালের আকাশ যেমন পরিষ্কার হয়ে ওঠে, আমার মুরিদানদের কলব যাদের পরিষ্কার, আমি তাদের সাথে আছি। পীরের দরবারে আসতেছেন, আপনাদের কলব যদি পরিশুদ্ধ না হয় আমার দাদাজান তাদের সাথে নাই। সোজা কথা, এটা আবস্তা হুজুরের জবানের বাণী। শরৎকালের আকাশ যেমন পরিষ্কার হয়ে ওঠে, আমার মুরিদানদের কলব যাদের পরিষ্কার, আমি তাদের সাথেই আছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর বক্ষ বিদারণ নিয়ে যখন কথা হয়েছে, এটা আমার মামাজান থেকেই, ওনার আব্বাজান থেকেই কথাটা সাবেত হয়েছে। বক্ষ বিদারণ নিয়ে আপনারা ইসলামের ইতিহাসে পাবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হয়তো শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদারণ না, আমাদেরও হয়েছে শক্কে সদর। আমার দাদাজান কেবলা আব্দের হয়েছে সেটা বলেছেন আমার দাদাজান কেবলা আলম। এই জিনিসগুলো বলে যাওয়ার কারণ হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি আমার আব্বাজান কেবলা আলম আপনাদেরকে বর্ণনা করেছেন, সেগুলো শুনে আজকে আমরা বর্ণনা করতেছি। আগামীতে আমাদের সন্তানেরা হয়তো ভবিষ্যৎ অনুগামীদেরকে বর্ণনা করবেন। আল্লাহ তাআলা সবাইকে হায়াত দ্বারা বলন্দ করে যে সবাই বর্ণনা আমিন। যে কোনো আপদ বিপদ বলা মুসিবতের আপন পীরে মুর্শিদকে খবর, আপন পীরে মুর্শিদেরকে খেয়াল রাখবেন। স্মরণে তরণ অস্মরণে মরণ বলেছেন। আমার দাদাজান কেবলা আলমের, পীর সাহেব কেবলা আলমের লিখা হচ্ছে যে স্মরণে তরণ, আর আমার দাদাজান কেবলা আলম সেটার নিচে লিখেছেন অস্মরণে মরণ। এটা আমার দাদাজান কেবলা আলমের ইয়ে। পীর সাহেব কেবলা আলমের এটাকে উপরে রেখেছেন, নিচে পীরের কথা ধ্যানে গাতা স্মরণে তরণ, আবার সুন্দর করে লিখে গিয়েছেন মহাবাণী। পীরের কথা ধ্যানে গাতা স্মরণে তরণ, হাফেজ বলে ইহা ছাড়া মরণ গো মরণ। হাফেজের গো ভয় ভীতি নাই ইহ পরকালে, হাফেজ সদা পড়িয়া রহিবে সেই নূরেরই চরণ তলে। উচ্ছিষ্ট আমার পিয়েছ তোমরা আমার মত্তের পরে, ভাত খাওয়ার পর আমার এটু খেয়ে তোমরা আজকে মাশায়েখ সেজেছ, তোমরা আল্লাহর ওলি হিসেবে। আমি সব কিছু খাওয়ার পর তোমরা আজকে আউলিয়া বনেছ আমার এটু খেয়ে। খাবারের মধ্যে দেখা যায় যে অনেক সময় আমাদের, বিশেষ করে আমাদের বিবি সাহেবেরা, ঘরের মেয়েরা, ঘরের মেয়েদের সব সময় ভাগ্যে মনে হয়
ঝোলটাই বেশি জুটে, গোস্তটা তার সন্তানকে দিয়ে দেয়, গোস্তটা তার জামাইকে দিয়ে দেয়। আর আমাদের বিবিদের আসলে জুটে ঝোল। এটা হচ্ছে বাস্তব। ঘরের মেয়েদের যারা শেষে পাতিলের নিচে যেটাই থাকে সেটাই তাদের জোটে। আর আমার দাদাদের মাসায় কেরামদের বঙ্গে বলছে, বঙ্গে আমার মতো কে হয় নাই, উঠেছি আমি বঙ্গ উপরে, প্রেম উন্নতির চরম শিখরে, বঙ্গে আমার মতো কে হই নাই বলেছেন আমার দাদাজান কেবলা আলম। এগুলো কথাগুলো আমার না, আমি ভুল হতে পারি, আমার ভুল হতে পারে। আমি তবে বানোয়াটি পীরের কোনো নাতি না। আমার দাদাজান কোনো বানোয়াটি পীর ছিল না। এখন তো বানোয়াটদের রাজত্বে পড়ে গেছে। টাকার জোরে এই দেশে অনেকে পীর সাবেত হয়ে যাচ্ছে, টাকার জোরে গৌসুল আজম বনে যাচ্ছে, টাকার জোরে আজকে এই দেশে কত কিছুই না হচ্ছে। আগে এক সময়, আজকে থেকে 30 বছর আগেও যদি কেউ জায়গা জমিন যদি বিক্রি করার সময় কেউ যদি দালালি করে টাকা নিত, তখন সেটা নিন্দনীয় ছিল। আর আজকের এই 30 বছর পরে জায়গা জমিনের ব্যবসাটাই সবচেয়ে উত্তম ব্যবসায় পরিণত হয়েছে। 30 বছর আগে কিন্তু সবাই কিন্তু তাকে কি ঘৃণার চোখে দেখছে। আর আজকের এই যুগে দালালি করে বুজুর্গ হচ্ছে এই দেশে। খানা কাটটা করতেছে, বাস যার ফুক করলে সেটা অলি বনে যাচ্ছে। মানে এটা তো আফসোস। প্রকৃত মানুষ চিনা খুবই কঠিন। গৌসুল আজমের পদমর্যাদা আমার দাদাজান কেবলা আলমের কাছে যখন বলা হয়েছে, মৌলানা বদিউর রহমান রহমতুল্লাহ আলাইকে বলেছে, কালকে আসিও গৌসে পাক রহমতুল্লাহ আলাইর অ্যাপয়েন্টমেন্ট আছে। বদিউর রহমান মামা আসে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সহ গৌসে পাক রহমতুল্লাহ আলাই এই দরবারে বেতাগী আস্তানা শরীফে এসেছেন গৌসিয়তের তাজ পড়িয়ে দেওয়ার জন্য, গৌসুল আজমের পদ মর্যাদা অর্পণ করার জন্য। কাশ্মীরের তৎকালীন এক বুজুর্গ শাইখ গৌসুল আজমের দায়িত্ব পালন করতে পারতেছেন না। আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন পালন করতে না পারি, বয়সের অজুহাতে অনেক সময় অনেকে প্রেসিডেন্সি ছেড়ে দেন, অনেকে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন। গৌসুল আজমের অবস্থান কাশ্মীরের সেই বুজুর্গ চালাতে পারতেছেন না বিদায় উনি ছেড়ে দিতে চেয়েছেন। আমার দাদাজান কেবলা আলম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই গৌসুল আজমের পদমর্যাদার লায়েক নই, আমি তো এই গৌসুল আজমের মর্যাদার লায়েক নই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আপনি এটা নেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা লায়েক নই। বলতেন, না এটা আপনি নেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটার লায়েক নই। গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররুহু বলেছেন, আপনি এটা নেন, আমি আপনাকে তাইদ করিব। তখন আমার দাদাজান কেবলা আলম ওই গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি ওই দায়িত্ব নিয়েছেন। আর এখন তো মনে হয় যেন পাইলেই হ্যাঁ পাই গেছি। এই বুজুর্গদের অবস্থান খুবই। আমার দাদাজান কেবলা বলেছেন, আমি দেখলাম আমার জন্য আর কোনো পদমর্যাদা আছে কিনা। দেখলাম সৈয়দুল আজম নামে এক বিশেষ পদমর্যাদা শুধু আমার জন্য আছে। সাথে সাথে আলেম মুরিদরা বলে উঠলেন, হুজুর সৈয়দুল আজমের মধ্যে আলিফ আইন জোয়া মিম হবে না আলিফ আইন জোয়া মিম হবে, আইন জোয়া মিম হবে না আলিফ আইন জোয়া মিম হবে।
সাথে সাথে বললেন না, আলিফ আইন জুয়ামিন। ওনারা সাথে সাথে ডিকশনারি খুলে দেখলেন, ওই ডিকশনারিতে সৈয়দুল আজমের কোনো প্রতিশব্দ ওনারা পাননি। তো আমি এটার অর্থ করেও লাভ কি? এক একটার জিনিস এক একটা। আমি কাউকে খাটো করার জন্য, কাউকে ছোট করার জন্য না, আমার সত্যিকার অর্থে সত্যিকার অর্জন। আমার দাদিজান কেবলা আলম নাসির উদ্দিন সিপাহ সালারের বংশধর ছিলেন। আমার দাদিজান কেবলা আলম সৈয়দ জাদি ছিলেন। হবিগঞ্জে যার মাজার নাসির উদ্দিন সিপাহ সালার, ওনাদের বংশ গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়। ওনার ভাইরা ছিল যে হজরত নিজামউদ্দিন, হজরত নাসির উদ্দিন চিরাগ দেহলেভির বংশধর। ওনারা নবাব ফ্যামিলির ইয়ে ছিল আমার এই দাদিজান কেবলা আলম। মায়ের দিক দিয়ে হলে আমার দাদিজান মানে আমার আব্বাজান সৈয়দ দাবি করতে পারে, মায়ের দিক দিয়ে হলে। কিন্তু সেটা তো ইয়ে করে না। আমার দাদাজানকে, আব্বাজানকে একজনে জিজ্ঞেস, হুজুর আপনারা কি সৈয়দ? কথা আমি সৈয়দ না। আমার আব্বাজান উত্তর দিচ্ছেন যে আমি সৈয়দ না, তবে আমার আব্বাজান সৈয়দ। এখন আমার আব্বাজান সৈয়দ কেমনে, সেটার একটা কথা আছে না। আমার দাদাজান কেবলা আলম যখন হযরত প্যাটার্ন শাহ রাহমাতুল্লাহর সাথে ঘুরতে ঘুরতে, ওনার সাথে সাধনায় যখন চলাফেরা করতেছেন, তখন আমার দাদাজান কেবলা আলম মজজুবিয়তের হালতে চলে যাচ্ছিলেন। আউলিয়াই কেরামদের শ্রেণী বিভাগ আছে, মজজু বলি, মজজুদ সালেক, মজজুদ মাহের, এরকম কথাবার্তা অনেক কিছু আছে। তো মজজুবিয়তের দিকে যখন আমার দাদাজান কেবলা আলম হয়ে যাচ্ছিলেন, ওই অবস্থায় হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আজমকে দাদাজান কেবলা আলম স্বপ্ন দেখেছেন। তো ওনারা দাদাজান কেবলা আলমকে বলতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আপনি যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে না যান। আমার আকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কোন জায়গায়? ওই যে পর্দা ঘেরা জায়গা দেখতেছেন সেখানে আছে। আমার দাদাজান কেবলা আলম গিয়ে পর্দা উঠানোর সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, বচ্চে মুঝে ছোড় না জানা, তুমসে হামারে উম্মত কি নাফা হোগি। হে বাচ্চা, তুমি আমাকে ছেড়ে যাইও না, তুমি মজজুবিয়তের দিকে ধাবিত হইও না। ওই জিনিসটা ইঙ্গিত করেছেন, তোমার মাধ্যমে আমার অনেক উম্মতের ফায়দা হবে। আমার দাদাজান কেবলার 2 লক্ষের অধিক মুরিদান ছিল। দাদাজান কেবলা আলম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদমবুজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন আমি যেন আপনার উম্মতের ফায়দা পৌঁছাতে পারি। তখন থেকে আমার দাদাজান কেবলা আলমের মজজুবিয়তের হালত সেটা চলে গিয়েছিল। তো ওই বাচ্চা মুঝে ছোড় না জানা, সেইটাই ইঙ্গিত করে আমার দাদাজানকে আমার আব্বাজান বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাচ্চা বলে সম্বোধন করেছেন। সেই সূত্রে আমার আব্বা সৈয়দ, মানে আমার আব্বা যে জিনিসটা বুঝাতে চেয়েছেন। তো নসলের আমি সেই জিনিসটা না। আমি দোয়া করবেন আমার মধ্যে, মানে আমি আবস্থা হুজুরের নাতি, আমার সেটা অনেক সময় পরিচয় আমার লজ্জা করে, কারণ আমরা অর্জন করতে পারি নাই। আমিও গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী যেই অন্তর্দৃষ্টি দিয়ে আল্লামা হাফেজ হাকিম বদরুর রহমান মহাজের মক্কি বানিয়েছেন, সেই অন্তর্দৃষ্টির অপেক্ষায় আছি। আল্লাহ যাতে আমাকে মোমেন বান্দায় পরিণত করে, সবাই বলেন আমিন। আমি এই জিনিসটার অপেক্ষায় আছি। ওই অন্তর্দৃষ্টি ছাড়া কামিয়াব কেউ হতে পারবে কিনা সন্দেহ। যেটা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি
হযরত জালালউদ্দিন রুমিকে ঢেলেছেন। এত জ্ঞান থাকলে, শুধু এলম থাকলে হবে না, ওই অন্তর্দৃষ্টি যদি পাওয়া না যায় কামালিয়ত হাসিল হবে না। এলমে যদি আপনার অহংকার চলে আসে, বিন্দু পরিমাণ আপনার মধ্যে অহংকার থাকলে আপনি কখনো মোমেন বান্দায় পরিণত হবেন না। এটা একদম 100% সত্য কথা। আমরা সব সময় ওই যখন আমরা কাউকে আমরা কি তওবা করাই, ফখর বুজুর্গি তকাব্বুরির গুনাহ হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। অহংকার আপনার পায়ের নিচে, আপনাদের অহংকারের ব্যাস আস্তানা শরীফের বাইরে যদি অহংকারের চাদর পায়ের নিচে মাড়িয়ে নিয়ে আর না আসতে না পারেন, তাহলে আপনারা কামিয়াবির আতায় হবে না। অহংকার অবস্থায় এই দরবার থেকে হাজার হওয়া যাবে না। সব জায়গায় বেতাগি আস্তানা শরীফ, হুজুর এটা এই দরবার, এটা ওই দরবার, আমারটা বেতাগি আস্তানা শরীফ, এটা আমার দাদা জান কেবলা আলমের জবানের ইয়ে। সারসিনার বুজুর্গ উনি বলেছেন, সারসিনা বাংলাদেশের কিন্তু জগৎ বিখ্যাত একটা দরবার। আকিদা যদি শুদ্ধ করতে হয় বেতাগি যাইও, আকিদা পরিশুদ্ধ করতে হলে বেতাগি যাইও। ওনার মুরিদানদের উনি বলেছেন, আমার তো সময় হয় নাই, যদি তোমাদের সময় হয় বেতাগিতে পা রাখিয়ে আসিও। এটা কিন্তু উনি বলেছেন। এগুলো কোনো আমাদের বানোয়াটি কথা না, কথা প্রসঙ্গে আসে সেটা বলা হয়। আকিদা পরিশুদ্ধ করার জন্য বেতাগি আসতে বলেছেন। আমার দাদা যান আকিদার ব্যাপারে কঠোর ছিলেন। আজকে হয়তো আমরা গোল টুপি ব্যবহার করতেছি, আগে গোল টুপি ব্যবহারকারীকে ওহাবি বলা হতো। এই দেশে বেশি দেরি হয় নাই, ওহাবিরাও এই কালা টুপি ব্যবহারকারীকে কাফের বলতো। কালা টুপি দিলে কাফের। এটা 80-র দশকেও দেখেছি আমি, 80-র দশকে আমি দেখেছি হাটাদারিতে। আমি যখন সিবাত আলী আলিয়া পড়তেছি, ওরা তখন পেপার পড়তো না। কওমি আলেমরা কখনো পেপার পড়তো না। বাংলা পেপার পড়ার যারা পড়তো ওদেরকে হারাম জানতো ওনারা। আর সেখান থেকে আজকে কিন্তু বাংলা পত্রিকা বের হয়। আমাদেরকে ডিঙ্গিয়ে গেছে ওরা বাংলা। এখন আগে বাংলা পেপারকারীকে ওরা দৌড়াতো। একদিন আমি পেপার পড়তেছি হাটাদারি বাস স্টেশনে, একটা পেপার স্টলে কিছু কওমি ছাত্র দেখলাম দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ বরাবর, কি ভাই তোমরা দৌড়ে করে, হয়তো আমাদের হুজুর আসতেছিল তো, যদি দেখে আমাদের পানিশমেন্ট হবে। তো সেইটাই তো আমার দাদাজান কেবলা আলম শুধুমাত্র আকিদার ব্যাপারে লম্বা টুপি ব্যবহার করে গিয়েছেন, কিস্তি টুপি ব্যবহার করে গিয়েছেন। আমার দাদাজান আব্বারাও ব্যবহার করেছেন। মৌলানা মোহাম্মদ সাহেব কেবলা আলম মানে পাতলা ওই টুপি দিয়ে কিন্তু খেলাফত দিয়েছেন ওনাদেরকে। লম্বা টুপি, আরদি কাপড়ের লম্বা কিস্তি টুপি ব্যবহার করত। তৎকালীন সুন্নিরা কিস্তি টুপি ব্যবহার করত। ইদানিং সেটা কি দূরত্ব হয়ে গেছে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাদাজান কেবলা আলমের বুজুর্গি হাসিলের জন্য আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেদায়েত নসিব করে, সবাই করুন আমিন। তো আমি আর বিশেষ কিছু বলতেছি না, আপনারা তাওয়াররুক গ্রহণ করে যাবেন। রাতও অনেক হয়ে যাচ্ছে। আমি এই যথাসম্ভব জিলি কোথায়, জিলি সামনে চলে আসো।
তো আমি একটু কিছুক্ষণ পর আমার দাদাজান, আজকে যেহেতু মহান আটে সফর, আমি সবাইকে একটু বিনীতভাবে অনুরোধ করব যে আমার দাদাজান কেবলা আলমকে একটু সালাম দেওয়ার জন্য আপনারা যেন সবাই দাঁড়িয়ে যান। সালামে সৈয়দুল আজম হযরত শাহ বদরুর রহমান ইয়া গৌসু সালাম আলাইকা, ইয়া সৈয়দুল আজম সালাম আলাইকা, ইয়া জাদ্দি আপনি তো মুমিনদের দিশারি, বেলায়েতে যুগ সেরা কান্ডারি, স্মরণ করলে তরণকারী, ইয়া শাহিন শাহে বেতাগি, ইয়া গৌসু ইয়া সৈয়দুল আজম সালাম আলাইকা, ইয়া জাদ্দি সালাম আলাইকা, আপনি তো হয়েছেন যুগ গৌরব, মারফতে ছড়ালেন সৌরভ, বঙ্গে আপনার মতো কেউ নাই, ইয়া শাহিন শাহে বেতাগি, ইয়া গৌসু ইয়া সৈয়দুল আজম সালাম আলাইকা, ইয়া জাদ্দি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সৈয়দুল আজম আপকা লকব है, गौसुल आजम आपका मनसब है, रसूल अल्लाह का सच्चा उम्मत है, या शाहिन शाहे बेतागी, या गौसु सलाम अलैका, या सैयदुल आजम তারা বসেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা